আজকের ভিডিওটি সকল কৃষ্ণ ভক্তের অবশ্যই জানা উচিত, কারণ এই ভিডিওতে এমন কিছু কথা আমরা জানাবো যা কখনো হয়তো আপনারা শোনেননি। কৃষ্ণ মানেই মোহন বাঁশির সুর, কানে এলেই মিথ্যে হয়ে যায় দুনিয়া। সম্মিলিত করে শ্যামের বাঁশি নিয়ে যায় অন্য ভুবনে। এই সুরে কেবল রাধা নয়, মেতেছিল গোটা জগৎ সংসার। বাঁশি আর কৃষ্ণ তাই সমার্থক, শ্রীকৃষ্ণের বাঁশি তার অঙ্গ, তাই তিনি মোহন বংশীধারী। বৃন্দাবনের কদমতলিতে কৃষ্ণর সুর ছড়িয়ে পড়ত বৃন্দাবনের পথে ঘাটে, যমুনার জলে, আয়ান ঘোষের অন্দরমহলে। আনমনা হতেন রায় বিনোদিনী, মধুর মুরলীধ্বনি আর শ্যাম একাকার তার কাছে। তিন ধরনের বাঁশি বাজাতেন ভগবান শ্রীকৃষ্ণ, একটির নাম বেণু, অন্যটি মুরলী এবং তৃতীয়টি হলো বংশী। বেণু অর্থাৎ ছোট আকারের, দৈর্ঘ্য 6 ইঞ্চি, তাতে 6টি ছিদ্র। মুরলীর দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি, তার এক প্রান্তে একটি ছিদ্র, তার গায়ে 4টি ছিদ্র। বংশী প্রায় 15 ইঞ্চি লম্বা, 9টি ছিদ্র তাতে। শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই 3 প্রকার বাঁশি বাজাতেন। শ্রীকৃষ্ণের আরও একটি বংশী আছে, লম্বা। এই বাঁশির নাম মহানন্দ বা সম্মোহনী। মহানন্দের থেকে দীর্ঘ বাঁশিকে বলা হয় আকর্ষণী। তার চেয়েও দীর্ঘ আনন্দিনী। আনন্দিনীর সুর গোপ বালকদের অত্যন্ত প্রিয়। এই বাঁশির নাম বংশুলী। শ্রীকৃষ্ণ কিভাবে বাঁশি পেয়েছিলেন, আজকে এটা দেখাবো। শ্রীকৃষ্ণ কিভাবে বাঁশি পেয়েছিলেন এ সম্পর্কে একাধিক পুরাণ কাহিনী প্রচলিত আছে। একটি কাহিনী বলে শ্রীকৃষ্ণকে এই বাঁশি দিয়েছিলেন স্বয়ং মহাদেব। দাপর যুগে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন সমস্ত দেবতারা উপহার নিয়ে তাকে দর্শন করেছিলেন। ভগবান শিব গিয়েছিলেন মহর্ষি দধিচির শরীরের হাড় দিয়ে তৈরি বাঁশিখানি নিয়ে। তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয়। অন্য কাহিনীটির সঙ্গে শ্রীকৃষ্ণের বাল্যলীলারই অন্তর্গত। সেই কাহিনীটি ছিল এই রকমের। বালক কৃষ্ণ একদিন খেলা করতে করতে একদিন গঙ্গার তীরে গিয়েছিলেন। দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন, তিনি বাঁশি বিক্রিও করছিলেন। ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিবর, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আপনি কি আমাকে বাঁশি বাজাতে শিখিয়ে দেবেন? তখন বৃদ্ধ লোকটি বললেন, তুমি খুব ছোট, তুমি পারবে না বাঁশি বাজাতে। একথা শুনে বালক শ্রীকৃষ্ণ কেঁদে ফেললেন। তিনি বারবার অনুরোধ করছিলেন বাঁশি বিক্রি থেকে সুর শেখানোর জন্য। শেষে বৃদ্ধের খুব দয়া হলো, তিনি রাজি হলেন বাঁশি বাজানো শেখাতে। শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণর হাতে একটি বাঁশি দিলেন এবং বললেন, আমি যেভাবে বাজাবো তুমি ঠিক সেইভাবেই বাঁশিটি বাজাবে। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে। বৃদ্ধ যেভাবে শেখালেন ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণ বাঁশিতে সুর তুললেন। সেই সুর শুনে ত্রিলোক মোহিত হয়ে গেল। দেবদেবীরা পুষ্প বৃষ্টি করতে লাগলো দিকে দিকে। তখন বৃদ্ধ বাঁশিওয়ালা ভাবলেন, এ কোনো সাধারণ বালক নয়, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন। সেই সময় বৃদ্ধ লোকটি আর তার চরণে আশ্রয় নিলেন। শ্রীকৃষ্ণের বাঁশিতে শুধুমাত্র রাধারানী পাগলেরই ছিলেন না, ব্রজ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ তথা সকল গ্রামবাসী বিভোর থাকতেন এই সুরে। নানা কাহিনী আছে বাঁশি নিয়ে। কৃষ্ণের বাঁশির সুর রাধারানী ও গোপিনীরা মেতে থাকলেও হিংসে করতেন তারা শ্যামের বাঁশিকে। কৃষ্ণ সারাক্ষণ বংশীতে মেতে থাকতেন বলে একবার তারা খুব রুষ্ট হন কৃষ্ণের উপর। তারা মনে করতেন যত নষ্টের গোড়া ওই বাঁশি, কারণ ও বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেয় না। সেই জন্য সকলে মিলে ঠিক করলেন যে বাঁশি চুরি করে ভেঙে ফেলবে, যাতে কৃষ্ণ আর বাঁশি নিয়ে ব্যস্ত থাকতে না পারেন। কিন্তু চুরি করবেন কিভাবে? বাঁশি তো সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে সঙ্গেই ঘোরে। শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন। তারা ভাবলো কৃষ্ণ বুঝি অসতর্ক, বাঁশির প্রতি কোনো ধ্যানই নেই। সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে তারা চুরি করলেন। গোপীদের মনের উৎফুল্লতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করল। তার বহিঃপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল। ভগবান এমনই করুণাময়, এমনই ভক্তিপ্রেমী। ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন, তেমন ভক্তের কষ্টে উদ্বেলিত হন। ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেন। গোপীরা ভাবলেন তাদের প্রথম কাজটি হয়তো শেষ হয়েছে এবং সফলও হয়েছে, যখন তখন দ্বিতীয় কাজটি সেরে ফেলতে হবে। যেই না বাঁশিটাকে ভাঙতে যাবে, বাঁশি আর্তনাদ করে উঠল। সে বলল, এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করবেন কেন? তখন গোপীরা হতবাক হয়ে বললেন,
তুমি আমাদের কষ্টের কারণ, তুমি আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর তার স্পর্শ, তার সান্নিধ্য উপভোগ করে থাকো? বাঁশি গোপিনীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্বই নেই, কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তাও ফেলে দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই। আমার গোটা শরীরটাই হলো ফাঁপা। আমার আমিত্ব বলে আর কিছু নেই। আমার যা কিছু সব কৃষ্ণের। আমার নিজের কোনো সুরও নেই, ছন্দও নেই। কৃষ্ণ সুরই আমার সুর। তিনি যেভাবে আমাকে বাজান আমি সেইভাবেই বাজি। শরণাগত দীনার্তকে তিনি কখনো পরিত্যাগ করেন না। আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি, তাই তিনি আমাকে তার অধরে রাখেন। আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি শূন্য। গোপীরা সেদিন বুঝেছিলেন বাঁশির মাহাত্ম্য। যখন বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করতে পারবে, তবেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন, আপনি যদি কৃষ্ণের ভক্ত হন, তাহলে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা যা দেখিয়েছি তা সকলের জানা উচিত। কৃষ্ণের বাঁশিতে থাকে মকর, সে নিয়েও আছে একটি কাহিনী। এই কাহিনীটি আমরা এখনই আপনাদের শোনাবো। আর যদি এখনও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণের বাঁশিতে থাকে মকর। একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন। রান্নার পর মনে পড়ে একাদশীতে কেউ অন্ন গ্রহণ করেন না। চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মানুষ তো দূর, কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করল না। ভারাক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে বসে থাকলেন। আর তিনি ভাবতে লাগলেন, একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে। তখন তিনি ভাবলেন, একবার মকর মাছকে জিজ্ঞাসা করি। তারপর মা যশোদা মকর মাছকে বললেন, হে মকর মাছ, আমি ভুল করে অন্ন রান্না করেছি। আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা, কিন্তু আমি নিরুপায়, কেউ গ্রহণ করতে চায় না। হে মকর মাছ, তুমি কি গ্রহণ করবে? তখন মকর মাছ উত্তরে বলল, হ্যাঁ, আমি ভক্ষণ করব, তবে আমার একটি শর্ত আছে। মা যশোদা জানতে চাইলেন, কি সেই শর্ত? উত্তরে মকর মাছ জানায়, একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে, আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার জাদু বাছা ধন। কৃষ্ণের বাঁশি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে। তুমি কি পারবে মা যশোদা গোপালের বাঁশিতে আমার স্থান দিতে? তাহলে আমি এই অন্ন ভক্ষণ করব। তখন মা যশোদা বললেন, তুমি এই অন্ন গ্রহণ করো, আমি কথা দিলাম গোপালের বাঁশিতে তোমার স্থান হবে। মকর অন্ন গ্রহণ করল। মা যশোদা মকর নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসেন। তিনি বললেন, একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগীদার হয়েছিলাম। এই মকর সেই অন্ন গ্রহণ করে আমাকে পাপ মুক্ত করেছে। কিন্তু অন্ন গ্রহণের দায়ে যে সহস্র পাপের অধিকারী হয়েছে, তুমি এই মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর মকরকে পাপ মুক্ত করো। তখন শ্রীকৃষ্ণ বললেন, আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে। যেখানেই কৃষ্ণের বাঁশি থাকবে সেখানেই মকর থাকবে। মকর ছাড়া কৃষ্ণের বাঁশি সম্পূর্ণ হবে না। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ থাকে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ শেষ জীবনে এই বাঁশি ভেঙে ফেলেছিলেন। সারা জীবন তার বিরহে আকুল ছিল রাধা, কিন্তু অন্তিমে রাধা বিরহে কাতর হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একটি কোল কাহিনী বলে, সারা জীবন কর্তব্যে অবিচল থেকেও কৃষ্ণ কখন রাধাকে ভুলতে পারেনি। তার 3 পত্নী ছিল, কিন্তু রাধা তার চিরদিনের। শেষ সময় রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন কৃষ্ণ। সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন। রাধা তার জীবনের শেষবারের মতো তার বাঁশির সুর শুনতে চান। রাধার সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধাকে তার মোহন বাঁশির সুর শোনান। সেই সুরেই মৃত্যুর কোলে ঠাঁই নেন রাধারানী। শ্যামকে উপহার দেন অনন্ত বিরহ। তাপ সৌবিরহে বাঁশি ভেঙে ফেলেছিলেন
কৃষ্ণ। রাধাহীন জীবনে আর কোনো সুর ছিল না তার। তাহলে আজকে আমরা জানতে পারলাম বাঁশিটি তিনি কোথা থেকে পেয়েছিলেন এবং কিভাবে এই বাঁশিতে মকর মাছ লাগিয়েছিলেন এবং শেষে বাঁশিটি ভাঙলেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় জয় শ্রীকৃষ্ণ বলতে থাকবেন।